নমস্কার আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো আর আমিও খুব ভালো আছি। প্রিয়াঙ্কা বেঙ্গলি ব্লগে তোমাদের আরও একবার স্বাগত, শুভেচ্ছা ও ভালোবাসা। আজ চলে এলাম আরও একটা ব্লগ ভিডিও নিয়ে প্রতিদিনের মতো। আর আজকে ভিডিওটা সকাল থেকেই শুরু করলাম। আজ সকাল সকাল না স্নানটা করে নিয়েছি আর ছেলের জন্য রুটি বানিয়েছিলাম সকালবেলা, তাই জন্য হাঁটাটা হাতে রয়েছে। এছাড়া না সব তাকে খেতে দিয়েছে, তারপরে আমি বেগুন কটা তুলে নিচ্ছি। বেগুনের আজকে রেসিপি বানাবো। সকালবেলা যেহেতু টিফিন করে দিয়েছি, রেডি করে দিয়েছি, সেই জন্য আমি ভাবলাম দুপুরের জোগাড়টাও তাড়াতাড়ি করে নিই। আর আজকে সিম্পলভাবে একদম সবজিগুলো বানাবো, কোনো রকম মশলা টশলা কিংবা রান্না নয়, জাস্ট ভর্তাই বানাবো প্রত্যেকটা রেসিপি। সকাল সকাল সবজি বাগানে চলে আসলাম। এই দেখো, এই যে একটা বড় ঝিঙ্গা হয়েছে গাছের উপরে, হাতটা পাচ্ছিল না, কোনো রকমে নিয়েছি। যে দেখো বন্ধুরা, এই যে নরম ঝিঙ্গাটা তুলে নিয়েছি, কারণ একটু বড় হলে না দেখা যাবে ঝিঙ্গাটা আর পাবোই না। কারণ ঝিঙ্গা পাখি তো সারাক্ষণ ঘুরে বেড়ায়, একবার দেখতে পেলেই আর ঝিঙ্গা পাওয়া যাবে না। আর দেখো, এই যে পেঁপেটাও কিন্তু পেকে গিয়েছে, কোনো রকমে হাতটা পাচ্ছিল না। যাই হোক, একটু উঁচাতে একটু উঠে পেঁপেটাও পেরে নিয়েছি। তো অলরেডি এতগুলো সবজি পেরে নিয়েছি, আর আজকে এই সবজিগুলো দিয়েই কিন্তু ভর্তা বানাবো। তো চলো বন্ধুরা, রান্নাঘরে যাই, কী কী সবজি দিয়ে রেসিপি বানাবো সেটা তোমার সাথে শেয়ার করে নেব। তো দেখতেই পাচ্ছ, এখানে কচু নিয়েছি 4টা, এছাড়া রয়েছে বেগুন আর রয়েছে একটা ঝিঙ্গা, বড় ঝিঙ্গা। যাই হোক, দেখো বন্ধুরা, সমস্ত সবজিগুলো কিন্তু কেটে নিয়েছি। আর আজকে যেহেতু তোমাদের সাথে শেয়ার করেছিলাম প্রথমেই যে আমি ভর্তা বানাবো, সেক্ষেত্রে সমস্ত সবজিগুলো কেটে নিয়ে ধুয়ে নিয়েছি। আর আমি ভর্তা বানানোর জন্য সেদ্ধটা করার জন্য আমি না ভাতেতেই দিয়ে দিই, ভাত যখন হবে একটু ফুটে গেলে তারপরে সবজিগুলো দিয়ে আমি কিছুক্ষণ, ভাত তো হয়ে যাবে, আমার সবজিগুলোও কিন্তু সেদ্ধ হয়ে যাবে। এদিকে আমার সবজিটা হয়ে যাচ্ছে সেদ্ধ, আর অন্যদিকে আমি লঙ্কাটা পাকিয়ে নিচ্ছি। আর খুন্তির না জল ছিল, সেই জন্য যা একটু দিচ্ছি জলটা ফাটতিছে তেলের উপরে। যাই হোক, দেখো বন্ধুরা, দুটো শুকনো লঙ্কা ভাজা করে নিয়েছি, এছাড়া কিছুটা পেঁয়াজ ভাজা করে নিচ্ছি ভর্তা মাখাবো বলে। আর দেখো, দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, এছাড়া পেঁয়াজ দিয়ে ভর্তাটা মাখাবো। তো দেখতেই পাচ্ছ, অলরেডি আমার ভাজা হয়ে গিয়েছে। এবার কিন্তু আমি তুলে নেব এই লঙ্কা পাকানোটা। এছাড়া অন্যদিকে কিন্তু আমার সেদ্ধটাও কিন্তু হয়ে গিয়েছে, আর খুব সহজে আলাদাভাবে সেদ্ধ করতে হয়নি। আর এই ভাতে দিয়ে সেদ্ধ করলে না একটা টেস্টই অন্যরকম হয়। আমি সেই জন্য যে কোনো ভর্তা বানালে না আমি বেশিরভাগই না ভাতেই দিয়ে দিই, এতে কিন্তু একটা টেস্ট হয় অন্যরকম এই ভর্তাটা। তো যাই হোক বন্ধুরা, এই যে অলরেডি কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে সেই দিকে। আর এবার আমি বেগুনের ভাজাটা করে নিই, কারণ বেগুনের যে ভর্তা বানাবো না, বেগুন ভাজা করে আমি ভর্তাটা বানাবো। সেই জন্য নুন এবং হলুদ গুঁড়ো মাখিয়ে ভালো করে বেগুনটাকে মাখিয়ে আমি ভেজে নিচ্ছি, এটাও কিন্তু একটা ভর্তা বানাবো। তো দেখতেই পাচ্ছ, অলরেডি আমি তেলটা দিয়ে দিয়েছি। এবার আমি বেগুনগুলো সব এক এক করে দিয়ে দেবো। একটু বেশি করে তেলটা পড়ে গিয়েছে, যাই হোক এত তেল কিন্তু লাগবে না, জাস্ট ভাজা করার মতো তেলটা দিলেই হবে। আমার সেই ক্ষেত্রে কিন্তু একটু বেশি তেল পড়ে গিয়েছে, তাই ভাবলাম ভেজে ভালো করে ছেঁকে নেবো, তাহলে কিন্তু তেলটা অতটা থাকবে না। তো দেখো বন্ধুরা, অলরেডি কিন্তু আমার বেগুনগুলো ভাজা হয়ে গিয়েছে। আর দেখো, আমি কিন্তু এবার তুলে নেব। তো দেখো বন্ধুরা, বেগুনগুলো কিন্তু আমি তুলে নিয়েছি। এবার কিন্তু আমি ভর্তা বানাবো। আর প্রথমেই না শুকনো লঙ্কাটাকে আমি নুন দিয়ে একটু মাখিয়ে নেব, কারণ শুকনো লঙ্কা সেঁতিয়ে গেলে না একটু সেঁতে গেলে তখন কিন্তু আর ভালো করে মাখানো যাবে না শুকনো লঙ্কাটা। সেই জন্য প্রথমেই আমি মাখিয়ে নিয়েছি শুকনো লঙ্কা, তারপরে কিন্তু এক এক করে আমি ভর্তাগুলো মাখিয়ে ফেলবো। তো দেখতেই পাচ্ছ, সমস্ত ভর্তাগুলো আমি বের করে নিয়েছি ভাতে থেকে। এবার প্রথমে আমি বেগুনটা ভর্তা করে নিচ্ছি। আর প্রথমে বেগুনটা ভর্তা করার জন্য পেঁয়াজ একটু শুকনো লঙ্কা দিয়েই কিন্তু আমি ভর্তাটা করে নিচ্ছি। এবার তোমরা যেমন পরিমাণ মতো উপকরণ দিয়ে যে যেমন খেতে চাও, বেশি করে পেঁয়াজ দিতেও পারো, কেউ কম করে পেঁয়াজ। যাই হোক বন্ধুরা, আমি কিন্তু নিজের পরিমাণ মতো মাখিয়ে নিয়েছি। এবার একটা হয়ে গিয়েছে ভর্তা, আমি আর একটা ভর্তা বানিয়ে নেব। এবার আমি ঝিঙ্গা ভর্তাটাও বানিয়ে নেব সেমভাবে। আর এখানে কাঁচা তেল ব্যবহার করলে ভালো হতো, তবে তেলটা তো দেখতেই পাচ্ছ, পেঁয়াজটা ভাজার সঙ্গে তেলটা অনেকটাই পড়ে গিয়েছিল, সেই জন্য আমি আর এক্সট্রা করে তেল দেইনি, আমি এই তেলেই কিন্তু ভাজা করে নিচ্ছি। আর এই সব ভর্তাতে না শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা ব্যবহার করলে কিন্তু ভালো লাগে। কাঁচা সবজির ক্ষেত্রে কাঁচা লঙ্কাটাই ভালো লাগে। আর বেগুন ভর্তার সময় শুকনো লঙ্কাটা ব্যবহার করলে কিন্তু টেস্ট একদম অন্যরকম হয়। যাই হোক বন্ধুরা, এবার কিন্তু আমি দুটো ভর্তা অলরেডি হয়ে গিয়েছে। এবার আমি কচুটাও কিন্তু মুলে নিয়েছি। এই যে দেখতেই পাচ্ছ, কচুটা ভালোভাবে মুলে তারপরে আমি পেঁয়াজ ভাজা, কাঁচা লঙ্কা ভাজা দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আর কচুতে না কাঁচা লঙ্কাটা দিলে বেশ ভালো লাগে, একদম অন্যরকম টেস্ট হয়। তো যাই হোক বন্ধুরা, আমি এখানে কিন্তু সরষের তেল আর নুনটা স্কিপ করে গিয়েছি, তোমরা দিয়ে দিও। যাই হোক বন্ধুরা,
অলরেডি কিন্তু আমার সুন্দরভাবে ভর্তাগুলো মাখানো হয়ে গিয়েছে। আর এই ভর্তা রেসিপিটি মানে একক দিন যদি করা যায় সত্যি ভীষণ ভীষণ ভালো লাগে। আমার তো খুবই প্রিয়। আমি বলতে পারবো না বন্ধুরা তোমাদের কেমন লাগে এই ভর্তা রেসিপিটা। তো আমার কিন্তু ভীষণ ভালো লাগে। এই রকম ভর্তা হলে কিন্তু আমার কিছুই লাগবে না। আর একটু ডাল খুঁজি, কারণ ডালটা হলে ভাতটা মাখানো ভালো লাগে। যাই হোক বন্ধুরা, অলরেডি কিন্তু রেসিপিগুলো কমপ্লিট, মানে ভর্তা রেসিপিগুলো। তো কেমন লেগেছে আজকের এই রেসিপিগুলো তোমরা কিন্তু জানিও। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার পাশে থেকো। ধন্যবাদ।